গুড ইভিনিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। কালকের ক্লাসে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে কিছুটা আলোচনা হয়েছিল। আজকে তার পরবর্তী আলোচনা আমরা এই ভিডিওটাতে রাখব। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটা মুকুন্দ চক্রবর্তী লেখা। মুকুন্দ চক্রবর্তী কে না, তিনি 16 শতকের একজন বিখ্যাত কবি। তিনি একটি বিখ্যাত কাব্য লিখেছিলেন, চণ্ডীমঙ্গল কাব্য। সেই চণ্ডীমঙ্গল কাব্যেরই আখেটিক খণ্ড থেকে আমাদের পাঠ্যটি নেওয়া। চলো ক্লাসটা শুরু করি। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। হরিৎ কথার অর্থ সবুজ। দেখো, এখানে কিছু কিছু শব্দ আছে যেগুলো খুবই পুরনো, যেগুলোর সাথে আমরা পরিচিত নেই। তাই পড়তে পড়তে আমরা এই শব্দগুলোর অর্থগুলো জেনে নেব। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। প্রচণ্ড ঝড়ের কারণে চারিপাশ ধুলায় আচ্ছাদিত হয়েছে। সবুজে ভরা সমস্ত গাছগাছালি ধুলায় আচ্ছাদিত হয়েছে। তার সাথে কি হয়েছে না, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। প্রজাদের সারা বছরের শ্রম দিয়ে তৈরি করা শস্য ঝড়ের আঘাতে উল্টে পড়েছে, যা দেখে প্রজাদের মন ভেঙে গেছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ভেঙে পড়ছে, যেন মনে হচ্ছে অষ্ট গজরাজ জল ঢালছে। এই গজরাজটাকে না, পুরাণ অনুসারে অষ্ট গজরাজ হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম আর সুপ্রতীক। এখানে আরেকটি শব্দ চারি মেঘ। চারি মেঘ শব্দটির অর্থ জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই। এই চারি মেঘটাও হলো পুরাণ অনুসারে মেঘ 4 প্রকার: আবর্ত, সংবর্ত, পুষ্কর, দ্রোণ। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, অর্থাৎ এত জোরে বৃষ্টি পড়ছে যেন মনে হচ্ছে এই 4 প্রকার মেঘ জল ঢালছে অষ্ট গজরাজের মতো। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। সঘন কথার অর্থ অনবরত, চিকুর অর্থাৎ বিদ্যুৎ অর্থাৎ বাজ। অনবরত বাজ পড়ছে ব্যঙ্গের মতো লাফিয়ে লাফিয়ে। করি কর সমান বরিশে জলধারা। শুধু বাজেই সীমাবদ্ধ নয়, করি কর অর্থাৎ হাতির শুঁড়ের মতো যেন জলধারা বর্ষণ হচ্ছে। আর এই জলধারায় কি হচ্ছে না, জলে মহি একাকার পথ হইল হারা। প্রবল বর্ষণের কারণে পৃথিবী জলমগ্ন হয়ে গেছে। কোথাও জল স্থলের পার্থক্য বোঝা যাচ্ছে না। পথিক থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রজা প্রত্যেকেই হয়রানির শিকার হয়েছে এত বৃষ্টি ঝড় জলের কারণে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। শুধু যে বৃষ্টিতেই সীমাবদ্ধ তা নয়, চারিপাশে মেঘের গর্জন এতটাই তীব্র যে কারো কথা শুনিতে না পায় কোনো জন। আশেপাশের মানুষ কেউ কারো কথা মেঘের গর্জনের কারণে শুনতে পাচ্ছে না। তারা ঘরে আবদ্ধ হয়ে রয়েছে তাদের নিত্য নৈমিত্তিক কাজ পরিত্যাগ করে। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। তাদের কাছে রাত দিন সন্ধ্যার কোনো ভেদ দেখা যাচ্ছে না এই দুর্যোগের কারণে। তারা কেবলমাত্র ঘরে বসে কি করছে, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী, অর্থাৎ কলিঙ্গের সমস্ত মানুষ স্মরণ করছে জৈমিনী ঋষিকে। এই জৈমিনী ঋষিকে না, এই জৈমিনী ঋষি হলেন একজন পৌরাণিক ঋষি। এনাকে বজ্র নিবারক ঋষি হিসেবেও কিন্তু পরিচিতি রয়েছে। তাই কলিঙ্গের সকল লোক জৈমিনী ঋষিকে স্মরণ করছে, যাতে এই দুর্যোগ থেকে তারা রক্ষা পায়, তারা যেন তাদের কাজ করতে পারে, তাদের আত্মীয় স্বজন যেন বিপদের হাত থেকে রক্ষা পায়। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন। আর সাথে সাথে যে জলধারার সাথে সাথে প্রবল বেগে ঝড় বইছে, হুড় হুড় দূর দূর করে।
না পায় দেখিতে কেহ রবির কিরণ, আর কেউ রবির কিরণ পর্যন্ত দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। এমতো পরিস্থিতিতে যে শুধুমাত্র মানুষজনই বিপদের সম্মুখীন হয়েছে তা নয়, কীট পতঙ্গ পশু পাখি সকলেই কিন্তু নাজেহাল অবস্থা। দেখা যাচ্ছে সাপেরা তাদের গর্ত ছেড়ে জলে ভেসে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। এই প্রবল জলধারা প্রবল ঝড় জলের কারণে কলিঙ্গ মণ্ডলে জলস্থলের কোনো ভেদ নেই। আজ এই পর্যন্তই পড়াবো, পরবর্তী অংশটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।